আমরা শারীরিক দিক থেকে শক্তিশালী হবো। আমাদের এখন সবারই বেড়ে ওঠার সময়, আমরা শারীরিকভাবে বেড়ে উঠবো। সেই সাথে খেলাধুলা আমাদেরকে অনেক কিছু শেখায়। খেলাধুলা একটা বাচ্চার মধ্যে, একটা শিক্ষার্থীর মধ্যে আসলে নেতৃত্বের গুণ নিয়ে আসে। যখন একটা ক্রিকেট টিম হয় বা ফুটবল টিম হয়, সেখানে সে ক্যাপ্টেন হয়। তো যার নেতৃত্বের গুণাবলী আছে সেই তো ক্যাপ্টেন হয়। তার মধ্যে আমরা এই খেলাধুলার মাধ্যমে তার মধ্যে সেই নেতৃত্বের গুণাবলী গড়ে ওঠে, তার মধ্যে সহানুভূতি গড়ে ওঠে। তার যে দলের যে টিম মেম্বার থাকবে, তার সুখ-দুঃখ সে বুঝবে, তার ভালো মন্দ সে বুঝবে। এবং সে যখন তাকে অন্য টিম মেম্বারের সাথে নিজের তুলনা করবে, সে কিভাবে, সে আমার চেয়ে ভালো, তাহলে আমি কিভাবে তার চেয়ে ভালো করবো, তাহলে নিজেকে কিভাবে আরো সমৃদ্ধ করা যায়, আরো বড় করা যায়, সে একটা সুন্দর প্রতিযোগিতাপূর্ণ মনোভাব গড়ে ওঠে। এরকম অনেক কিছু আসলে খেলাধুলার সাথে জড়িত, যেটা আমাদের প্রাত্যহিক জীবনে বা নৈমিত্তিক জীবনে আসলে কাজে আসে, সেটা হয়তো আমরা বুঝি না। তো আমি কিছু যে ইভেন্ট গুলা ছিল বা আইটেম গুলা ছিল, আমি আমার স্কুল কর্তৃপক্ষকে অনুরোধ করবো। আমার একজন বলেছেন পূর্ববর্তী বক্তা যে আসলে এগুলোকে আরো ভালো কিভাবে ন্যাশনাল লেভেলে নেওয়া যায়, আমাদের ক্রিকেট প্রতিযোগিতা করা যায় কিনা, ফুটবল টিম, ভলিবল টিম, হ্যান্ডবল টিম করা যায় কিনা, স্পেশালি মেয়েদের ক্ষেত্রেও। হ্যাঁ, মেয়েদের দেখেন এই যে সুই সুতা, রশি খেলা, মোমবাতি দৌড়, না, আমাদেরকে চিন্তা করতে হবে আমরা কিভাবে জাতীয় পর্যায়ে যাবো, জাতীয় পর্যায়ে থেকে কিভাবে আন্তর্জাতিক। স্বপ্ন বড় দেখতে হবে। আমরা স্বপ্ন বড় দেখলে ওই স্বপ্নে পৌঁছাতে না পারি, স্বপ্নের কাছাকাছি পৌঁছাতে পারবো। তাহলে আমরা যারা এখানে সামনে বসে আছি, আসলে আমাদের অনেক দায়িত্ব আছে কিভাবে তাদের মধ্যে স্বপ্নটুকু গেঁথে দেওয়া। ওই মেয়েকে, ওই ছেলেকে ইন্সপায়ার করবো যে তুমি ভালো করবা, ওই কোন ছেলেদের কি গুণ আছে, কি মেধা আছে, সেটা বের করে নিয়ে আসা। আমাদের সকলের ক্ষেত্রে আন্তরিক হতে হবে। তো যারা ভালো করেছো তাদেরকে আমি অভিনন্দন জানাচ্ছি, যারা করতে পারেন তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। তো আজকের অনুষ্ঠানের বাইরে যে আমি একটু কথা বলতে চাই, এখানে বসে থেকে আমার যেটা অনুধাবন হয়েছে, আমার জায়গা থেকে আমার মনে হচ্ছে কথাগুলো না বললে হয়তো আমি আমার দায়িত্বকে এড়িয়ে যাব। আমি আমার প্রিয় শিক্ষার্থী, আমার সামনে যারা জাতির স্বপ্ন দশটা জাতি কারিগর বসে আছে, তাদের উদ্দেশ্যে একটু বলবো। এই যখন জাতীয় সঙ্গীত হচ্ছিল, কোনোভাবে আপনারা রেকর্ডিং বন্ধ রাখতে পারেন, সেটা সবার